তোর জন্য দরকার হলে এটাও করব, শুধু তোর জন্য। আর মাত্র কটা দিন কষ্ট কর, তারপর সব ঠিক হয়ে যাবে। শোন না ছেলে আমার, শোন না ছেলে। দিদিভাইয়ের কানে গেলে তো সর্বনাশ হবে। সোনা ছেলে আমার, লক্ষ্মী ছেলে। যা চাইছো সেটা কোনোদিনও হবে না, কথাটা মনে রেখো। দেখাই যাক। বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নেবে বলে তুমি এতটা নিচে নামবে, এতটা পরিবারটাকে তুমি ভেঙে দিতে চাইছো। পরিবার? দিদিভাই, আমি ভেবেছিলাম আমার ছেলেকে নিয়ে এই পরিবারের মধ্যে থেকেও সবাই একসঙ্গে থাকবো, কিন্তু তুমি কি সেটা হতে দিচ্ছ? কেন কেন বারবার আমার ছেলে, নিজের ছেলে কথাটা কেন উচ্চারণ করছো? ছেলে আমার বুঝেছো তুমি? তুমি আর ছোট ঠাকুর যদি বাড়ি ছেড়ে চলে যেতে চাও, যাও, বেরিয়ে যাও। আমার ছেলের দিকে একদম তাকাবে না, বুঝতে পেরেছো? কেন এভাবে কথা বলছো তুমি? কি হয়েছে তোমার? কেন বলছো এইসব কথা? দুদিন আগে হলে তুমি নিজের মুখে বলতে, আলো তোমার ছেলেকে তুমি নিয়ে যাও, পরিবারটাকে ভেঙো না, একসাথে থাকো, তুমি নিজের মুখে এই কথাগুলো বলতে। আর আজ বলছো এই বাড়ি ছেড়ে চলে যেতে। তোমার আদরের ছোট ঠাকুরপো, তাকে বলছো এই বাড়ি ছেড়ে চলে যেতে, তবু ছেলেটাকে আমার হাতে তুলে দিচ্ছ না। নিজের বোনের কথা শুনে, তাই তো? আর তোমার বোন জানে কি গো? কি জানে ওই এই সম্পর্ক, এই বাড়ি, এই পরিবারের সম্পর্কগুলো বোঝেও? কিচ্ছু বোঝে না। এই পরিবারকে, এই পরিবারের সম্পর্কগুলো কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। দিদিভাই, এভাবে না অধিকার পাওয়া যায় না। শিশু ও একটা, মায়ের দুধটুকু পর্যন্ত পাচ্ছে না, তুমি এইভাবে অন্যায় করছো। আমি যদি চাইতাম না দিদিভাই, ওকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারতাম, কিন্তু করছি না। তার কারণ আমার বিশ্বাস তুমি একদিন না একদিন নিজের ভুলটা বুঝতে পারবে। কিন্তু আমি তো মা, আমি আর কতদিন সহ্য করে থাকবো বলো তো? আলাদা হওয়া ছাড়া আমার কাছে সত্যি কোনো রাস্তা নেই। এখনো সময় আছে দিদিভাই, এখনো তোমার কাছে সময় আছে। শুধু একটিবার বলো যে আলো, আমরা দুজনে মিলে এই সন্তানকে বড় করবো। শুধু একবার বলো না, তারপর দেখো আলো কি করে। বেরিয়ে যাও এখান থেকে, তোমার এইসব কথা আমি শুনতে চাই না, আমি সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও, আমি সহ্য করতে পারছি না। দিদি শান্ত হও, দিদি প্লিজ এরকম করেছে দিদি। তুমি এখানে কি করছো? তোমরা কি চাও বলো তো? দিদিটা আমার আগের দিন কিরম ভাবে অজ্ঞান হয়ে গেল, সেটা কি আবার চাইছো? একবার, শুধু একবার তোমার উদ্দেশ্যটা জেনে যাই, তখন দিদিভাই চোখটা নিশ্চয়ই খুলবে। তার আগে আমার উদ্দেশ্য অত সহজে ধরতে পারবে তুমি? নিজেকে খুব চালাক ভাবে না? কি হলো গণপতি জি?
সৌরভের সকালের ডোজটা কি হজম হলো না? হুম, এত দেরি করছে। কি হলোটা কি? হ্যাঁ, এত দেরি কেউ করে? হ্যাঁ, ইচ্ছেদের তো রোল কল হয়ে গেল। এমা, তার মানে আমাকে আর গাইতে দেবে না? বললাম। না বেবি, আমি তোমার প্রিন্সিপালকে বলে দিয়েছি। তোমাকে উনি প্রেজেন্ট भी করে নিয়েছে। ওকে, এখন না তুমি জলদি যাও, ভেতরে যাও, ম্যামের কাছে যাবে ভেতরে। হ্যাঁ, ওকে, অল দ্য বেস্ট। যাও 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 যাও। থ্যাংক ইউ সুহানি আন্টি। থ্যাংক ইউ। সৌরভ, সৌরভ, তুমি তুমি শুনলে? ইচ্ছে ইচ্ছে আমাকে আমাকে থ্যাংক ইউ বললো সৌরভ। আজকে আজকে আমার দিল সে অনেক অনেক বড় বোঝ নেমে গেল সৌরভ। হ্যাঁ, আর আর এটা পসিবল হচ্ছে শুধু আলোর জন্য। এই সৌরভ, হ্যাঁ, কিছু হয়েছে? ছাড়ো। বলছি, আমাদের তো এখন দেরি হবে, এখনো প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়নি তো। সৌরভ, তোমাকে তো টায়ার্ড কেন লাগছে? দেখো, তুমি একটা চেক আপ করো। অন্ধকার হয়ে এসেছে, ঝড় আসবে বোধহয়। শোনো, এখানে একটা কফি কর্নার আছে, ওখানে কি বসে আমরা? এসো। কত বড় যে ঝড় উঠবে সৌরভ, আলো তো একদম বরবাদ হয়ে যাবে এই ঝড়ে। কষ্ট লাগে। গণপতিজি, ওকে দেখো। তোমাকে খুব ভালোবাসি সৌরভ, আমাকে প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে খুব ভালোবাসি সৌরভ, খুব ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না সৌরভ, আমি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। শোনবে কি হচ্ছে কি এটা? কি অসভ্যতামি করছিলে তুমি? তুমি চলো এখান থেকে, চলো।